আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। কমরেড দেবাশিস ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটুকু আশা এবং প্রত্যয় নৈহাটিবাসীর কাছে রাখছি। এবং আমি গর্বিত, এমন একটা জায়গায় আমাকে দাঁড় করানো হয়েছে, এই ব্যারাকপুর লোকসভার ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের ফাঁসি 1857 সালের 10ই মে সেই সিপাহী বিদ্রোহীদের সরকারের বিরুদ্ধে গড়ে উঠেছিল। এই নৈহাটিতে এই 1882 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ জাতীয় চেতনায় স্বদেশীদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল। স্বদেশী আন্দোলন আরো জোরদার হয়েছিল। এই নৈহাটিতেই ব্যারিস্টার পি মিত্রের জন্ম। 1902 সালে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার পি মিত্র, এবং আমরা গর্বিত যে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষ, তিনি সেই অনুশীলন সমিতির একজন বরিষ্ঠ সদস্য ছিলেন। এই করতে করতে 1942 সালে তার জেলবন্দি, জেলের অভ্যন্তরে সেই তখন স্বাধীনতার আকাঙ্ক্ষায় গোটা দেশ যখন জ্বলছে, তারপরে জেল থেকে বেরিয়ে এসেই তার নতুন মডেলের নতুন দল এসইউসিআই কমিউনিস্ট এদেশের বুকে পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্যে তার যে পথ চলা, আমরা তারই উত্তরসূরি, যথাযোগ্য উত্তরসূরির কথা আমরা বলতে পারি না, কিন্তু লড়াই আন্দোলনের মধ্যে এই দলটি রয়েছে। আজকে যখন এই নির্বাচন হচ্ছে, তখন এই নির্বাচনে আমরা দেখেছি যে এক নৌকোয় বসে আছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, অন্যান্য সমস্ত বৃহৎ দলগুলো, যাদের পত্রপত্রিকায় প্রতিদিন ছবি ওঠে নেতা মন্ত্রীদের, আর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে এসইউসিআই কমিউনিস্ট। একটি দল সৎ কি অসৎ তা প্রমাণ হয় সেই দলের অর্থনৈতিক কন্ডিশন কি, সোর্স অফ মানি। এদেশে স্বাধীনতা আন্দোলন যখন চলছিল, অত্যন্ত সৎ ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী বিড়লার কাছ থেকে যখন টাকা নিচ্ছিলেন, চাঁদা নিচ্ছিলেন, তখন রাজপথ রায় মহাত্মা গান্ধীকে বলেছিলেন যে এই বিড়লার পকেটে একদিন কংগ্রেস ঢুকে যাবে। আর আজকে ভারতবর্ষের বৃহৎ কর্পোরেট হাউস যা, তারা টাকা দিচ্ছে, এবং সর্বশেষ পরিসংখ্যান যেটা ইলেকট্রাল বন্ডের শেষ তালিকায় আছে সিপিএম, বিজেপি হচ্ছে বড় ভাই, টিএমসি আছে, অন্যান্য দলগুলো আছে, যার জন্য প্রতিনিয়ত ওষুধের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়বেই। কেন যারা টাকা ঢালে তারা টাকা তোলার চেষ্টা করে, আর এদের টাকা এরা নির্বাচনে বড় বড় উঁচু দেশ করে, বিশাল বিশাল মাইক লাগায়, আকাশ পথে উড়ে যায়, একদিনে 4-5টা মিটিং ছাড়ে, এসি ঘরে তারা থাকে। আর প্রতিদিন প্রতিনিয়ত খবরের কাগজে এবং তাদের মুখ দিয়ে বেরোয় দেশের উন্নয়ন হচ্ছে, রাজ্যের উন্নয়ন হচ্ছে। তারা রাজ্যে এসে সোনার বাংলা, এই দেশটাকে সোনার ভারতবর্ষ করবে। উন্নয়ন হচ্ছে একটা শ্রেণীবিভক্ত সমাজে, উন্নয়ন হয় কাদের? আমরা দেখেছি এই লকডাউন পিরিয়ডে উন্নয়ন হয়েছে আদানি, প্রতি ঘন্টায় 163 কোটি টাকা, প্রতি ঘন্টায় 163 কোটি টাকা সে ইনকাম করেছে এই আদানি গোষ্ঠী। উন্নয়ন হয়েছে। আর বীরভূমে এক নেতা প্রতিদিনই উন্নয়ন করতে উন্নয়ন নাকি রাস্তায় হাঁপাচ্ছে, যদি এখন তিনি তিহার জেলে বন্দী। এই সিপিএম এখন কংগ্রেসের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এই সিপিএমের রাজত্বেও হয়েছে পানতলা ধানতলা, এই সিপিএমের রাজত্ব হয়েছে বিজয় সেতু, মরিচছাপি, এই সিপিএমের রাজত্বে এসইউসিআই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হয়েছে। বামপন্থীদের তো একদিন দাবি ছিল যে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ হবে না। 1990 সালে এসইউসির নেতৃত্বে যে আন্দোলন হয়, সেইখানে এসইউসির কিশোর কর্মী মালাই হালদার শহীদের মৃত্যুবরণ করেন। তখন সিপিএমের প্রয়াত নেতা জ্যোতিবাবু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, শহীদ এই যে মাল্যদান করতে করতে বললেন ওরা মানে এসইউসি এই আমিষ আন্দোলনকে নিরামিষ আন্দোলনকে আমিষ করে ফেললেন। এই বুদ্ধদেব বাবু যার গায়ে সাদা পোশাক পরিয়ে নেওয়া হয়, তিনি বলেছিলেন চোরদের মন্ত্রিসভায় থাকবো না। তিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বলেছিলেন আমি একটা এমন দল করি যে দলে ট্রেড ইউনিয়ন সিটু প্রতি মুহূর্তেই ধর্মঘট বন্ধ ডাকে, আমি। এবং এই বুদ্ধদেব বাবু বলেছিলেন দেখি কার কত ক্ষমতা টাটার কেশাগ্রকে স্পর্শ করবে। এবং এই সিপিএমের রাজত্বে হয়েছিল মাটি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাব কেলেঙ্কারি,
আলিপুরদারি কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারি। এই আলিমুদ্দিন স্ত্রীর ঘোষণা না করলে কারণ কোনো নিয়োগ হতো না। আর আজকে তারই পদধ্বনি এই তৃণমূল সরকার একই কার্বন কপি। এখানে সারদা রান্না হয়েছে, গরিব মানুষের টাকা কিন্তু গরিব মানুষ ফেরত পায়নি। চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, বালি কেলেঙ্কারি হয়েছে, হাঁস মুরগি কেলেঙ্কারি হয়েছে, গরু কেলেঙ্কারি হয়েছে। চাকরি নিয়ে রিসেন্ট তো 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। এখন আদা ময়দা যে মেশানো হয়ে গেছে, এটা পার্থক্য করাই খুব কঠিন ব্যাপার। আর এই বিজেপি এর আগে স্লোগান দিয়েছিল, এর আগে শুনেছেন, বছরে 2 কোটি বেকারের চাকরি চাই, চাকরি তারা দেবে। 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে, আমাদের পকেটে কিন্তু সে টাকা ঢোকেনি। এদেশ থেকে কালো টাকার মালিকদের ধরবে বলে মানুষকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল নোটবন্দি। কালো টাকার মালিকরা ধরা পড়েনি। 500 বছর আগের রামকে অযোধ্যায় ফিরিয়ে এনেছে, কিন্তু 10 বছর আগে বিজেপির যে সমস্ত আত্মীয় স্বজনরা টাকা মেরে এদেশ থেকে চলে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পারেনি, সে ক্ষমতা তাদের নেই। তাহলে উন্নয়ন তাদের হয়, উন্নয়ন হয় এদেশের জনগণের। আর এই এসইউসিআই কমিউনিস্ট গরিব মেহনতি মানুষের দাবি এবং সমস্যা নিয়ে লড়াই আন্দোলন করে। এই পশ্চিমবাংলায় যে স্কিম ওয়ার্কাররা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মিড ডে মিল, যারা 12 মাস কাজ করে 10 মাসের পয়সা পায়, অত্যন্ত লজ্জা। 11 মাস ধরে তাদের পয়সা বাড়ে না, তাদের মজুর নেই, বেতন নেই। তাদের আছে রেমুনারেশন, খুব জাল ভরা নাম, প্রতিদিন 50 টাকা, মাসে 1,500 টাকা, তাও তারা নিয়মিত পায় না। 2 মাসের পয়সা 3 মাসে গিয়ে পায়। আর ঠিক সেই সুযোগটাই গ্রহণ করেছে ওই বিরোধী এবং সরকার পক্ষ মিলে। তাদের মন্ত্রী এবং এমএলএরা 40,000 টাকা করে তাদের ভাতা বাড়িয়ে দিয়েছে। তাদের এত অভাব, তখন কিন্তু কেউ একটা না করেনি যে এই টাকা আমরা নেবো না, বর্ধিত বেতন নেবো না। 500 টাকা করে বাড়ি দেওয়া হয়েছে। স্কিম ওয়ার্কারদের নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। এই নির্বাচন যখন মিলে যাবে, আবার সেই লড়াই আন্দোলন শুরু হবে। তাহলে এই লড়াই আন্দোলনের শক্তি এসইউসিআই কমিউনিস্টকে টর্চিয়ে আপনি ভোট দেবেন। আপনি ভোটটি এমন জায়গায় দিন যাতে আপনি মনে করেন যে আপনাদের এসইউসি ভোট দিলে ভোটটা নষ্ট হবে না। ভোটটা নষ্ট হবে সেইখানে যেখানে ভোট দিলে প্রতিদিন ওষুধের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে, প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়বে। এই নৈহাটি এই অঞ্চল জুড়ে যত ছোট ছোট দোকানগুলো রয়েছে, খুচরো ব্যবসায়ী, এই দোকান একদিন উঠে যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত দোকানগুলোকে কিনে খাবে হাঙরের মতো। রুখতে পারবেন না আপনারা, রুখতে পারবেন না। এই খাবার নিয়ে বাড়ি বাড়ি দৌড়ায় জোম্যাটো, এদের কাজ থাকবে না। এই লকডাউন পিরিয়ডে 1,23,00,000 মানুষের কাজ চলে গেছে। এই উন্নয়ন হয়েছে ভারতবর্ষে, এই উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার অনেক পরিযায়ী শ্রমিক, খুব গাল ভরা একটা নাম হয়েছে। যারা কাজ পায় না তারা বাইরের রাজ্যে যায় কাজ করতে। আর দিদিমণি তো প্রায় বলছেন চপ বেচো, মুড়ি বেচো, চা বেচো, কাজ নেই। 3,76,000 পোস্ট পশ্চিমবঙ্গ সরকারের খালি পড়ে আছে, সেখানে কাজ নেবে না। সমস্ত কিছু কন্ট্রাকচুয়াল ঠিকায় 6,000 টাকা, 7,000 টাকা, করলে করো না করলে করো। গাল ভরা নাম হয়েছে সিভিক পুলিশ। 3 লাখ টাকা পরিশ্রম করে, তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। মোটর ভ্যান চালক, টোটো চালক যারা আছে, যারা রিক্সা চালিয়ে খান, তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। এরা পানির জলে ফেলে চলে যাবে। তাদের উন্নয়ন হবে, উন্নয়ন হবে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ছাবাড়িয়া, আদানি, আম্বানি, এদের। আর এদের জন্য আছে সরকার। এরা আপনাদের কাছে ছদ্মবেশে আসবে, যেমন রামায়ণ ছদ্মবেশে এসেছিল রাবণ সীতার কাছে। ভিক্ষাং দেহি মা, এই মা বলতে বলতে সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিল। সীতা সেদিন রাবণকে চিনতে পারেনি। আপনাদের রাবণ চিনতে হবে। এরা আসবে আপনাদের কাছে গাল ভরা গুলি নিয়ে, নানা রকম ভাবে ভোট চাইতে আসবে। আপনারা প্রশ্ন করুন, আপনি বলবেন আমি সাথে নেই, পাশে নেই, আমি রাজনীতির অত কিছু বুঝি না। এই বুঝি না করতে করতে এই স্বাধীন ভারতের যে স্বপ্ন নেতাজি, সেই স্বপ্ন ধুলিপাকা পথে চলে গেল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা আসলো। মহাত্মা গান্ধী ব্যক্তি সব, মহাত্মা গান্ধীর ত্যাগ আছে, তিতিক্ষা আছে, কিন্তু দৃষ্টিভঙ্গিগত ভাবে নেতাজির দৃষ্টিভঙ্গি সঠিক। একথা আমার সঙ্গে এই অঞ্চলে যারা আছে, আরো যারা বক্তব্য শুনছে, তারাই বলবে নেতাজির পথই সঠিক পথ ছিল। একদিন চায়ের দোকানে দোকানে আলোচনা হতো নেতাজির পথ ঠিক না মহাত্মা গান্ধীর পথ ঠিক। এখন চায়ের দোকানে বসে আলোচনা হয় কে কত বেশি চোর। এই হচ্ছে রাজনীতি। এই জায়গায় রাজনীতি নিয়ে আসলো কারা? যাতে সাধারণ মানুষ রাজনীতিতে না আসতে পারে, তার জন্য এই ষড়যন্ত্র। যাতে ভালো শিক্ষিত সম্প্রদায় রাজনীতি না আসতে পারে, তার জন্য এই ষড়যন্ত্র।
একদিন নেতাজি সুভাষ বলেছিলেন, ছাত্রানাং অধ্যয়নন্ত পয়ি মন্ত্রের দোহাই দিয়ে যারা ছাত্রদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখে তারা ভণ্ড। আর একদিন এই সিপিএম এর যে জনক সিপিআই এর যে ভূমিকা স্বাধীনতা আন্দোলনে ছিল, তার যারা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে এই হচ্ছে বামপন্থা, মুখে বামপন্থার কথা বলে দক্ষিণপন্থী কার্যকলাপ করাকে সুবিধাবাদের চরম নিকৃষ্টতম উদাহরণ হিসেবে দেখিয়েছিল। এই সিপিএম একদিন স্লোগান তুলেছিল, দিল্লি থেকে এলো গায়ে সঙ্গে বাজুক সিপিআই। 1972 সালে কংগ্রেসের সঙ্গী ছিল, জোট সঙ্গী ছিল সিপিআই। আর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়বে সিপিএম। শত্রু যখন শত্রুর মতো আসে তাকে চেনা যায়, কিন্তু শত্রু যদি বন্ধুর মতো আসে তাহলে তাকে চেনা যায় না। লাল আলখাল লাগাই দিয়ে মাসবাদ লেনবাদের পিছনে ছুরিকাঘাত করছে এই সিপিএম। এই সমস্ত ভণ্ড বিড়াল তপস্বীদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। তাই আমাদের আশা, আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী 20 মে যে নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী কমরেড দেবাশিস ব্যানার্জিকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা, এই প্রত্যয় আপনাদের কাছে রইল। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, সর্বহারার মহান নেতা কমরেড সিদ্ধার্থ ঘোষ রাজনীতি। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।